নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েই চলেছে, জল ছেড়েছে ডিভিসি। এরই মধ্যে দ্বারকেশ্বর নদীর জলস্তর বাড়ায় আতঙ্কিত নদী কবলিত এলাকার মানুষজন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ও মাধবডি থানার বিস্তীর্ণ এলাকা দিয়ে বয়ে গেছে এই নদী। বিগত বছরে জল বাড়ার ফলে জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্তের মুখে পড়েছিল একলক্ষী, ভাষাপুর, হলিবাজার, রাউতারা সহ বিস্তীর্ণ এলাকা। এই এলাকাগুলি এমনি বন্যা কবলিত এলাকা, তার উপর নিম্নচাপের বৃষ্টি বিগত দুদিন ধরে। দ্বারকেশ্বর নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে কানায় কানায় বইছে নদীর জল এখনো বাড়বে বলে খবর। রাত্রিবেলা কি হবে সেটা ভেবেই যেন কুল কিনারা পাচ্ছেন না এলাকার মানুষজন। রাতের মধ্যে যদি জলবৃদ্ধি পায় তাতে আতঙ্ক আরও বাড়বে বলে মনে করছেন। নদীর জল উপচে রীতিমতো বন্যা পরিস্থিতি হওয়ার জোগাড় হলেও এখনও পর্যন্ত বাঁকুড়া কিংবা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মাইকিং করে সতর্কতার বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই এই মুহূর্তে সাবধানে থাকা ছাড়া আর কোনো উপায় রয়েছে বলে জানা নেই দ্বারকেশ্বর নদী সংলগ্ন এলাকার সাধারণ মানুষের। তবে অনেকেই বলছেন এখনো পর্যন্ত খুব ভয়ের কিছু নেই। কৃষ্ণ শাহ রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। নদী এটা দ্বারকেশ্বর। জল বাড়ছে? হ্যাঁ, আগের তুলনায় দেখছি সকালে যেমন এখন তার তুলনায় একটু বেড়েছে। জল বেড়েছে? হ্যাঁ। জল বাড়ার ফলে কতটা আতঙ্কিত এলাকার মানুষজন? আতঙ্কিত মানুষ একটু তো হবেই, কার কি হবে না হবে এখন যদি বেশি করে বাড়ে সেটা সেই চিন্তা ভাবনা তো মানুষের আছেই। মানে ভয় জাগছে মানুষের? ভয় এখন সেরকম কিছু নেই, আরো যদি জল বাড়ে তখন ভয় আছে। এই বিগত দিনে মানে এই এই নদীর জলে তো অনেক বন্যা হয়েছে, অনেক মানুষ হ্যাঁ, হ্যাঁ, চিন্তা করেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি মনে হচ্ছে এই আকাশে নিম্নচাপ তারা আবার এই নদীতে জল বেড়েছে, কি মনে হচ্ছে, কতটা ভয়ভীতি লাগছে? ভয় এখন সেরকম কিছু নেই, তো এরপরে যদি বাড়ে তখন একটু ভয়ের কারণটা আছে। এর থেকে বেশি বাড়লে ভয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নদীতে সেরকম তো নেই, কিন্তু ওই খাল বিলেতে এইখানে তো কানায় কানায় ভর্তি জল, ওই দিকে দক্ষিণ লাইনে দেখবেন জল হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো জল তো বাড়ছে, তাহলে হ্যাঁ, একটু হ্যাঁ বাড়ছে। আতঙ্ক তো তাহলে বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম? আমার নাম হরেন মাঝি, এরিয়া। দ্বারকেশ্বর নদীর যে জল বাড়ছে, জল বাড়ার ফলে কতটা আতঙ্কিত এখানকার মানুষ? আতঙ্কিত এখন তো বাড়ছে, তারপর এখন আতঙ্কিত হয়ে তো সবাই আছে। আতঙ্কিত তো না, আতঙ্ক না হলে তো কি করে কি হবে, আতঙ্কিত আছে। এখন রাতে কি হবে বলা যাচ্ছে না, রাতে বাড়তেও পারে আরো এরপরেও। কারণ এই এলাকাগুলো তো বন্যা কবলিত এলাকা। প্রায় সময় মানে শুধু দ্বারকেশ্বর বলে না, মানে দ্বারকেশ্বরের মানে রাউতারা একলক্ষী বলে না, এদিকে আপনার ভাষাপুর, পুনে, দিঘির পাড় বিভিন্ন এলাকা তো আছে। হ্যাঁ, সবাই আতঙ্কিত আছে। আর রাতে যদি জল বাড়ে আরো আতঙ্কিত হয়ে যাবে, সব সাবধান থাকবে রাতের মধ্যে। জলটা তো কানায় কানায়। হ্যাঁ, হ্যাঁ, জল কানায় কানায়। জল আরো বাড়ার লাইন আছে, সেরকমই খবর দিচ্ছে যে আরো বাড়বে জল। এরকম একটা খবর আছে। এখন কিন্তু প্রশাসনিক ভাবে দুই জেলার মানুষ কেউ কি এখন পর্যন্ত মাইকিং করেছে বা কোনো? না, মাইকিং কিছু করে না সেরকম ভাবে, কই মাইকিং কিছু করে না, আমরা সেরকম ভাবে দেখিনি। মাইকিং করার মতো কই দেখিনি আমরা। তবে আতঙ্কিত আছে? আতঙ্কিত আছে। আপনার নাম? আমার নাম রজত সাহা। কোথায় বাড়ি? আমার বাড়ি পূর্ণহিত সাহা।